দিনটি ছিল ১৭ জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা বাতিলের আন্দোলনে পুরো বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে স্লোগান ধরেছিলেন। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন মোহাম্মদ এমদাদ নামক একজন যুবক। অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাতে গিয়ে এমদাদ পুলিশকে বলেছিল, আপনারা দালালি ছেড়ে কীর্তন করেন, আমরা টাকায় ভরিয়ে দেব। সে সময় পুলিশের গায়ে টাকা ছুঁড়ে নাচতে বললেন শিক্ষার্থীরা। এমন একটি সংবাদ ফেস দ্য পিপল থেকে ব্যাপক আলোচিত হয়। পরবর্তীতে জানা যায় সেই এমদাদের চোখ পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত হয়েছে। তিনি এখন চোখে গুলির আঘাত নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বন্ধুগণ, আপনাদের সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ এমদাদ, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, কারো ছেলে, কারো ছোট ভাই, কারো বড় ভাই। আমি বর্তমানে অসুস্থ। আমার একটি চোখে গুলি লাগছে। আমার গুলিটা লাগে হচ্ছে আপনার গত 5ই আগস্ট, বিজয়ের দিন। আসলে এটা খুব, যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলতেছিল, তুমি এখন আন্দোলনের শুরু থেকে ছিলা, তুমি ঢাকায় আন্দোলন করেছো, কিন্তু তুমি তখন কিছু হওনি, তোমার কিছু হয়নি, কিন্তু তুমি শেষ মুহূর্তে এসে, আসলে আমারও কল্পনায় ছিল না আমি এমন কিছুর সম্মুখীন হব। কেননা আমি আন্দোলনে একদম শুরু থেকে, যখন থেকে কোটা সংস্কার আন্দোলনের শুরু হয়, তখন পর্যন্ত খুব বেশি আলোচনায় আসেনি, তখন থেকে আমার অংশগ্রহণ। কিন্তু আমি তখন পুলিশের সামনে খুব বজ্র কঠিন গলায় কথা বলেছি, এমনকি আমি বহু ধরনের হুমকি ধমকির সম্মুখীন হয়েছি। তখন আমি পিছপা হইনি, আমি আন্দোলনের মাঠ ছাড়িনি। কিন্তু আমি শেষ মুহূর্তে এসে গুলিবিদ্ধ হই চট্টগ্রামের ওয়াসাতে। ওখানে আমার একটা চোখে গুলি লাগে, পুলিশের গুলি। তখন পুলিশ খুব বেশি এলোপাথারি গুলি করতেছিল তখন, এই আর কি। আর আমি বর্তমানে চিটং মেডিকেলে সর্বপ্রথম আমার চিকিৎসা নেওয়া শুরু করি। আর ওখানে আমার যে ক্ষতিটা হয়েছে, ওই ক্ষতি পর্যন্ত আসলে চিটং মেডিকেলে চিকিৎসা ব্যবস্থা নাই। তারপর আমি একটি প্রাইভেট হসপিটালে বা প্রাইভেট ক্লিনিকে বলা যায়, ওখানে আমি চিকিৎসা নিই। আসলে ওখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো, তবে কিন্তু এটা খুব ব্যয়বহুল। আসলে ওখানকার যে হসপিটাল, ওখানে আমি যে বেড নিয়ে থাকবো, ওই সাহস আমি করতে পারি না। আসলে ওখানে যে টাকা, সেটা আমার আসলে মানে ওটা আমি ওই সাহস আমি করতে পারি না, বেশি ব্যয়বহুল। তার জন্য আমি ডাক্তারের সাথে পরামর্শ করে আমি বাসায় উঠে, বাসায় থাকে, বাসায় থেকে থেকে আমি চিকিৎসাটা নিতে থাকি। তারপর আমার ভাই ভাই বন্ধু যারা আছেন, ওনারা বারবার আমাকে বলতে থাকেন যেন আমি ঢাকার চক্ষু বিজ্ঞানে দেখাই। তার জন্যই আমি গতকালই আমি ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে আসি। তখন ওনারা আমাকে দেখে আমাকে ভর্তি দেয়। এবং আজকে ডাক্তার দেখেছেন, ওনারা ফাইনালি কিছু বলেননি, ওনারা দেখতেছেন এই। আর আহ, আমি আমার দেশবাসী, আমার রাষ্ট্রের কাছে যেটা বলার আছে, আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা না খুবই আসলে পজিটিভ না, ভালো না। তাহলে আমার যেটা অনুভূতি, আসলে আমি মনে হয় আরও বেশি বেটার ট্রিটমেন্ট পেতে পারতাম। মানে আমি আমার ট্রিটমেন্টটা শুরু হয়, আমি গুলিবিদ্ধ হয়ে আপনার সন্ধ্যাবেলা, আমার চিকিৎসা শুরু হয় আপনার আগামীকাল সকালবেলা গিয়ে। আর রাতের বেলা আমাকে কয়েকটা ড্রপ দিয়ে দেয়। এতটুকুই আমার চিকিৎসা ছিল, যে আমি সারা রাত পড়েছিলাম। আসলে আমাকে কেউ দেখার অভাবে, মানে যে আমার স্পেশালি কোনো ডাক্তার বা এরকম কিছু ছিল না। আসলে আমি তো সাধারণ মানুষ, স্পেশালকে। কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা দেশের নাগরিক, তারা যেন চিকিৎসা পায়, সাথে সাথে চিকিৎসা পায়, সেটা যেন আমার রাষ্ট্র ব্যবস্থা করে। আর আমি দিন দিন আসলে আমিও একটু কেমন জানি ঘাবড়ে যাচ্ছি আর কি। আমার জন্য দোয়া করবেন। আগে যে সাহসটা ছিল, কেমন জানি কমে যাচ্ছে সাহসটা। আসলে আমি তো আমার জিনিসটা অনুভব করতে পারি। ধরেন, আমার কাছে 10 টাকা ছিল, 10 টাকা থেকে 9 টাকা, 8 টাকা, 7 টাকা, 5 টাকা। আপনি বুঝতে পারছেন তো আমি কি উদাহরণ দিচ্ছি? টাকাটা যখন কমে যায়, আমার তখন সাহসটা কমে যায়। ধরুন, আমি গতকাল চোখে অনেক ভালো দেখছিলাম, আমার যে চোখটা ভালো, কিন্তু আজকে এসে আমি অনুভব করতেছি, আমি যতটুকু গতকাল দেখছি আজকে অতটুকু দেখি না। আমার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। আর আমি অনুভব করতেছি আমি যেন কি, মানে আমার অনুভবটা পজিটিভ না আসলে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন। আর আমি আমার দেশের মানুষের কাছে দোয়া চাই। আর আমার যারা ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের জন্য ভালো উন্নত চিকিৎসার ব্যবস্থা করে অতি দ্রুত। কোনো সংবাদ সম্মেলন এই সেই করে না, প্রতিটা মেডিকেলে গিয়ে গিয়ে খোঁজ খবর নিয়ে আমার ভাইদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আর আমরা তো একটা বড় মহা কষ্টে আছি, ভাইরাল না হলে কেউ কারো খোঁজ খবর নেয় না। আমার ভাইয়েরা
একজন মারা গেছে, দুইজন মারা গেছে, যে কয়জন ভাইরাল তাদের খোঁজ খবর নেই। কত ভাই মারা গেছেন, কত বোনরা মারা গেছে, তাদের প্লিজ তাদেরও খোঁজ খবর নেন। যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরও খোঁজ খবর, উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন প্লিজ। আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আমি আপনাদের কাছে আবারও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।